এসি চলতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। এই জন্য আপনাকে প্রথমেই কিছু প্রাথমিক টেস্ট আছে, এই টেস্টগুলো আপনি ফিজিক্যালি করে নেবেন। যদি এই টেস্টগুলো বা এই কাজগুলো আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এসিতে কোনো প্রবলেম আছে কিনা এবং কি সমস্যা, এটার সমাধান কি তা কিন্তু দেখে বুঝতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এসির যে রিমোটের সাহায্যে দেখবেন যে এসিটা অন হচ্ছে কিনা। যদি এসিটা অন হয় অর্থাৎ এসিটা চলতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, এই ক্ষেত্রে আপনাকে এসির যে ইনডোরের যে মূল লাইনটা বিদ্যুতের, এখানে এম্পিয়ারটা চেক করে দেখবেন। তো এটা হলো দেড় টন এসি। এখানে দেড় টন এসির এম্পিয়ার সাধারণত 7.5 এম্পিয়ার থাকে যদি পূর্ণাঙ্গ গ্যাস থাকে। তো এম্পিয়ারটা দেখবেন ইনডোরের এম্পিয়ারটা যদি ঠিকঠাক থাকে অর্থাৎ এসি ইনডোর চলতেছে এবং ইনডোরটার এম্পিয়ার যদি ঠিক থাকে অর্থাৎ তাহলে গ্যাস ঠিক আছে। আর যদি এম্পিয়ার কম থাকে তাহলে আউটডোরে চলে যাবেন। আউটডোরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, আউটডোরের লাইনটা আমরা সাকশন ডিসচার্জের লাইনটা চেক করব এবং চার্জিং লাইনটা চেক করব যে ভাবে সেটা হলো প্রথমে আমাদের স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আমাদের সাকশন ডিসচার্জের যে লাইনটা খুলবেন। খোলার পরে এভাবে এরকম অংশ দেখতে পাবেন। তো এখানে যে চার্জিং যে পয়েন্টটি, এই চার্জিং পয়েন্টটিতে আমরা খুলে নিব। তো খুলে হুইস পাইপটা লাগিয়ে নিব, কারণ হুইস পাইপের সাহায্যে আমরা প্রেশার মিটার দিয়ে দেখব যে গ্যাসের প্রেশার কতটুকু আছে। তো এখানে আমরা যে জিনিসটা চেক করে দেখতে পেলাম সেটা হলো এই যে গ্যাসের যে প্রেশারটা, এখানে 7.5 এম্পিয়ারের মধ্যে আমরা প্রায় 5.5 এম্পিয়ারের মতো পেয়েছি। তো কিছু গ্যাস আছে কিন্তু পূর্ণাঙ্গ গ্যাস নাই। তো আমরা গ্যাসের যে প্রেশারটা দেখার জন্য আমরা মূলত প্রেশার মিটারটা দিলেই আমরা বুঝতে পারবো যে গ্যাসের কন্ডিশন কি। তো দেখতে পাচ্ছেন হুইস পাইপের সাহায্যে আমরা প্রেশার মিটার দিয়ে চেক করতেছি। তো হুইস পাইপটা আমরা লাগিয়ে দেখতে পারবো যে আমাদের প্রেশার কত আছে। তো সাধারণত 1.5 টন এসির প্রেশার আমাদের 180-র মতো থাকা প্রয়োজন। তো এখানে যে এম্পিয়ারটা, আউটডোরে যে এম্পিয়ারও দেখেন এখানে কম দেখাচ্ছে, প্রায় 3.5-এর মতো এম্পিয়ার দেখাচ্ছে, অর্থাৎ 4.5-এর মতো এম্পিয়ার দেখাচ্ছে। তো এটা কিন্তু 7.5 পূর্ণাঙ্গ গ্যাস দেওয়ার পরে কিন্তু 7.5 হবে। তো এখানে আমরা যে সমস্যাটা পেয়েছি এটার, তো ভিডিও শুরুতে বলেছি বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই জয়েন্টটা থেকেই কিন্তু আমাদের গ্যাস কিছু কমে গেছে। তো এই জয়েন্টটা অনেক সময় লুজ হয়, কারণ হলো এটা ভালো করে যদি সেলাই রেঞ্জ দিয়ে টাইট না দেওয়া হয় তাহলে ফ্লাইং অথবা যে জয়েন্ট বা বিভিন্ন কারণে লিক হয়ে গেলে কিন্তু গ্যাস কমে যায়। তো আমরা এই সকল চেক করে দেখেছি, পরীক্ষা করে, যে অন্য সমস্যা নেই। এই যে আমাদের চার্জিংয়ের যে লাইনটা, এখানে সাকশনের লাইনটার দিয়েই লুজ ছিল, সম্ভবত এখান দিয়ে গ্যাস কিছু কমে গেছে। তো আমরা এখন গ্যাস সব নাটটা টাইট করে চেকিং করে ফোম চেক করে দেখেছি। এখন আমরা গ্যাস চার্জ করে নিচ্ছি। তো গ্যাসটা চার্জ করার আগে কিছু বাফারিং দিয়ে দিলাম। তো আবার পূর্ণাঙ্গ গ্যাস দেওয়ার জন্য সিলিন্ডারটাকে উল্টিয়ে দেখতে পাচ্ছেন ধাপে ধাপে গ্যাস দিচ্ছি। তো গ্যাসগুলো দেওয়ার পরে আমাদের যে এম্পিয়ারটা অর্থাৎ বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। তো স্ট্যান্ডার্ড যে এম্পিয়ারটা রাখলে আমাদের ঠান্ডা আশা করি ঠিকঠাক থাকবে। তো এখানে দেখেন গ্যাস চার্জ করার পরে দেখেন 6.8 চলে আসছে, অর্থাৎ আমরা এখানে যে সঠিক যে গ্যাসের মাপটা, তো এটা যদি দেওয়ার পরে কিন্তু আমাদের এম্পিয়ার 7.5 চলে আসবে। তো 7.5 এম্পিয়ার যদি হয় তাহলে কিন্তু আপনার গ্যাসটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে 1.5 টন এসিতে।
তো দেখেন আমাদের কিন্তু গ্যাস চার্জটা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা একটা এসি হঠাৎ করে ঠান্ডা না হয় তাহলে কিন্তু চেক করে এই প্রাথমিক চেকগুলো যদি করেন তাহলে কিন্তু এসি সমস্যা পেয়ে যাবেন এবং সমস্যাগুলো খুব দ্রুতই কিন্তু সমাধান করতে পারেন। তো এইভাবেই কিন্তু একটা এসি কাজগুলো করবেন। আর যদি বড় ধরনের লিকেজ হয়, লিকেজ জ্বালাই করে পুনরায় আবার গ্যাস চার্জ করবেন ঠিক এভাবে। তো বিভিন্ন এসির সাইজ অনুযায়ী বিভিন্নভাবে গ্যাস চার্জ করতে হয়। তো আমরা যে কাজটা করেছি এটা হলো গ্রি এসি। তো এভাবেই কিন্তু 1.5 টনের এসি যদি কাজ করেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।